সংবাদ প্রথমেই জানিয়ে দিব, মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান হতে যাচ্ছে মহাযুদ্ধ, রাশিয়ার করা বার্তা। এরপর দেখছি এবার ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার করা হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব, এবার ঘোষণা দিয়ে ইরানের সঙ্গে হাত মেলালো সৌদি। এবং সর্বশেষ থাকছে, রাশিয়ার আঘাতে ছাই হলো যুক্তরাষ্ট্রের F-60 যুদ্ধ বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান হতে যাচ্ছে মহাযুদ্ধ, রাশিয়ার করা বার্তা। সরকার বিরোধী বিক্ষোভে যখন উত্তাল ইরান, ঠিক তখনই এই সুযোগ কাজে লাগিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এবার এই হামলা বেশ ভেবেচিন্তে করতে হবে, কারণ গত বছর যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে সম্মিলিত হামলা চালিয়েছিল, তখন তেহরানও কঠোর পাল্টা জবাব দিয়েছে এবং বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসাবে কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে, যা এ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করার সাহস পায়নি। সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরান সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তবে এই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আনা হবে এবং তা হবে বেশ ভয়াবহ। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার সংবাদ সংস্থার রয়টার্সকে একথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরানের ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। ওই কর্মকর্তা আরো জানিয়েছেন যে তেহরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। এর জন্য ইতোমধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব ইরানকে জানিয়েছে যে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করতে দেবে না। বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য এএফপি-কে নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানায়, ইরানের চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের জবাবে তার প্রতিক্রিয়া জানাতে পারে। জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে নতুন কোনো হামলা হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ সম্পদকে লক্ষ্যবস্তু করবে এবং সেগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি-কে জানায়, সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক পদক্ষেপের অংশ তারা হবে না এবং এই উদ্দেশ্য তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না। অন্যদিকে এই দুঃসময়ের মধ্যে আবারও ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের পুরনো বন্ধু রাশিয়া এবং চীন। এবার ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার করা হুঁশিয়ারি। 2025 সালের ডিসেম্বরের শেষ থেকে ইরানের চরম অর্থনৈতিক সংকটের কারণে দেশ জুড়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে তেহরানের কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করলে খামেনি প্রশাসনের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্যে কঠোর বক্তব্য দিলেও বাস্তবে এমন পদক্ষেপ নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ইরানের চলমান বিক্ষোভকে কার্যকরভাবে সহায়তা করার মতো কোনো সহজ বা বাস্তবসম্মত সামরিক কৌশল নেই যুক্তরাষ্ট্রের হাতে। যদিও ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প প্রশাসনের আত্মবিশ্বাস বেড়েছে। তেহরানের সরকার বিরোধী বিক্ষোভ ইস্যুতে ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খামেনির প্রশাসন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা স্থগিত করার সামরিক হামলার আশঙ্কা কিছুটা কমেছে। তবে পেন্টাগন এখনও বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভের জের ধরে ঘোষণা দেন, ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের উপর 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন হুঁশিয়ারির জবাবে 14 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, কোনো তৃতীয় পক্ষ ইরানের সঙ্গে মৌলিক ও কৌশলগত সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না। ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। ল্যাভরভ আরো বলেন, সুনির্দিষ্ট চুক্তির উপর ভিত্তি করে রাশিয়া ও ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত। এই সম্পর্ক উভয় রাষ্ট্র এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করে। গভীর সম্পর্কের উদাহরণ হিসেবে ভোরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মতো গুরুত্বপূর্ণ কাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে লাভার যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, বাস্তবসম্মত এই প্রকল্পের অংশীদারিত্ব কোনো বাহ্যিক চাপে ফটল ধরতে পারবে না। অন্য কোনো দেশ কি বলল বা কি হুমকি দিল তা নিয়ে রাশিয়া বিচলিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে ওয়াশিংটন নিজেই যেসব আন্তর্জাতিক নিয়ম বা বিশ্বায়নের প্রচার করছিল, এখন তার নিজেরাই তা লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র যেভাবে তাদের নিজস্ব নীতি বিসর্জন দিচ্ছে তাতে প্রমাণিত হয়
আমাদের আমেরিকান অংশীদারিত্ব অত্যন্ত অনির্ভরযোগ্য। ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। কোনো ব্ল্যাকমেল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। এবার ঘোষণা দিয়ে ইরানের সঙ্গে হাত মেলালো সৌদি। তেহরানের অভ্যন্তরীণ দ্বন্দ্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটার পর একটা কঠোর মন্তব্য যখন আগুনে ঘি ঢালছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা যখন চরমে, ঠিক সেই সময়ে শক্তিশালী দেশ সৌদি আরব এক কড়া বার্তা জানিয়েছে। সৌদি সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে মার্কিন রণসাহায্যের মাঝেই সৌদি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের মাটি এবং আকাশ কোনোটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যবহৃত হতে দেওয়া হবে না। সৌদি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ দুই সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওয়াশিংটন যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার ছক বসছে, ঠিক তখনই রিয়াদে তেহরানকে আশ্বস্ত করছে যে তারা ইরানে হামলার জন্য কোনো সহায়তা করবে না। সৌদি সামরিক বাহিনী সরাসরি তেহরানকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে, যাতে কোনো প্রকার ভুল বোঝাবুঝি অবকাশ না থাকে। ওইদিকে ইরান আগেই সতর্ক করেছে যে তাদের উপর হামলা হলে মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা মার্কিন নৌবহর এবং পার্শ্ববর্তী দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে তারা ভয়াবহ আঘাত আনবে। বিশ্লেষকদের মতে যুদ্ধের দাবানল যাতে নিজেদের দেশেই ছড়িয়ে না পড়ে, সেই কৌশল থেকেই সৌদি আরব এখন নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করেছে। রাশিয়ার আঘাতে ছাই হলো যুক্তরাষ্ট্রের F-60 যুদ্ধ বিমান। রাশিয়ার দিকে তেড়ে এলো যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান, তবে রাশিয়ার সামনে পাত্তাই পায়নি সেটি। মুহূর্তেই তছনছ মার্কিনীদের গর্ভ বলে পরিচিত F-60 ঈগল যুদ্ধ বিমান। কিভাবে তা সম্ভব করলো রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী? এই এক ঘটনা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পুরো খেলাই বদলে দেবে? ট্রাম্প প্রশাসন কি নতুন করে ইউক্রেনকে শক্তিশালী করতে চাইছে? প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রতিনিয়তই ঘটছে নাটকীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো মরিয়া হয়েই এই যুদ্ধ অবসানের আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সেই বিষয়ে এখনো সফলতা পাননি তিনি। এদিকে পর্দার আড়ালে আবার ইউক্রেনকে সামরিকভাবে সহযোগিতাও করছে যুক্তরাষ্ট্র। জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষা বলয় ভেদ করে দেশটিতে বিমান হামলা চালানোর জোরদার পরিকল্পনা করছিল ইউক্রেন, যার কারণে যুক্তরাষ্ট্রের তৈরি F-60 ঈগল মডেলের যুদ্ধবিমান নিয়েই উড়াল দেয় ইউক্রেনের সামরিক বাহিনী। কিন্তু শেষ রক্ষা হয়নি মার্কিনীদের তৈরি সেই যুদ্ধ বিমানের। সম্প্রতি এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। রাশিয়ার একজন কমান্ডারের বরাতে প্রেস টিভি জানিয়েছে, S-300 মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই ইউক্রেন থেকে তেড়ে আসা সেই যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিরক্ষা বাহিনী। তবে